দুই পায়ে হাঁটতে পারে না প্রতিবন্ধী মির্জা মোহন, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি আর আত্মমর্যাদা তাকে স্বাবলম্বী করে তুলেছে। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি চায়ের দোকান দিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন। একজন মানুষ কতটা আত্মনির্ভরশীল হলে এমনটা সম্ভব? মির্জা মোহন শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিক দিক থেকে তিনি একজন সুস্থ ও শক্তিশালী মানুষ। অন্য জায়গায় প্রতিবন্ধীরা দিয়ে ভিক্ষা করে, ভাই তার ভিক্ষা করে না, মানুষের কাছে সাহায্য চায় না, ভাই একটা ব্যবসা বাণিজ্য করে খাইতেছে, তাহলে এটা ভালো না? সকাল থেকে রাত পর্যন্ত এই ছোট্ট প্রতিবন্ধী স্টোর নামের টং চায়ের দোকানেই তিনি নিরলস পরিশ্রম করে চলেছেন। আল্লাহ দিলে আমার কোনো দুর্বলতা নাই, যেহেতু আমার এটা করতে হবে। আমার যদি টাকা বেচা কিনে নাও হয়, তারপর আমার এটা করতে হবে। একবার দেখা মাত্রই এই দোকান মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এই দোকানেই তার একমাত্র ভরসা। আল্লাহ দিলে ওই 10,000 টাকা পুঁজি নিয়েছিলাম, আমি এই চার দোকানে আমি নিজেই করেছি, নিজেই তৈরি করছি, সবকিছু আমি নিজেই করছি। মানে আমার কাছে কোনো কিছু চলে না। এখন ঢাকা শহরে আছি, আপনার ভাবি চাকরি করতেছে, চাকরি করার পরে ওই আস্তে 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 ওইটা নিয়ে, মানে পুঁজি তো মনে করেন যে অল্প পুঁজি। স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারে না, দুই হাত দিয়ে ভর করে হাঁটতে হয় তাকে। না, আপনারা হয়তো রিক্সায় যাবেন, আমি ওই রাস্তার ধারে ঘাড় খারাপও, কিন্তু আমাকে দাম দিব না। এটা মনে করেন যে আমি ওই আপনারা অনেক থাকবেন, ওই রিক্সার অনেক সাইডে খাড়িয়ে থাকবেন, আমাকে ভুলেও জিজ্ঞেস করবো না যে কি সমস্যা, যে তুমি কি যাবা নাকি যাইবে না। কারণ মানুষের দাম দেয় না, কিন্তু আল্লাহ তো ঠিকই দাম দেব। আর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে দুই হাত দিয়ে চালানো একটি 3 চাক্কার বাহনে চড়তে হয়। আমি তো হাঁটতে পারি না, আমার গাড়ি সম্পদ, আমার গাড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে মনে করেন আমার আসতে আর কি, মানে যদি আমি আধা কিলো যাই তাহলে মনে করেন জিরান্তি দিয়ে নেবো বহুত। মির্জা মোহন ও তার স্ত্রীর একমাত্র সন্তান 17 বছর বয়সী একটি ছেলে। তিনি তার ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য দিনরাত পরিশ্রম করছেন। আপনার ভাবে চাকরি করে আমি দোকান করি আর কি, এইতে আল্লাহ কোনো মতে আর কি ঘোষণা দিয়ে চলছে। হ্যাঁ, আল্লাহ দিলে ছেলের মাদ্রাসায় দিয়েছি, ছেলের বয়স চলতেছে আর কি 17 বছর চলতেছে, আর ছেলেও আল্লাহ দিলে আমার সোজা শান্ত হয়ে গেছে আর কি। ক্লান্তি তাকে স্পর্শ করতে পারে না, হতাশা তাকে ভর করলেও একটুও মনকে থামাতে পারে না। পরিবারের কথা চিন্তা করে সবকিছু যেন ভুলে যান। জি ভাই, ভালোই লাগতেছে। নিজে কর্ম করে খাইতেছে, কোনো ভিক্ষা করা না, কোনো কিছু না, মানুষের কাছে হাত পাতে না, নিজে কর্ম করে খাইতেছে, এটা খুব ভালোই লাগতেছে। মোহনের আত্মীয় স্বজনদের অবস্থাও ভালো, কিন্তু কারোর কাছে হাত পাতেননি। চাইলে মানুষের কাছে ভিক্ষা করতে পারতেন, কিন্তু নিজের আত্মসম্মান তাকে কখনো ভিক্ষার পথের দিকে চালিত করেনি। জিনিসটা আমার মনে করি আমাদের একটা গর্বের ব্যাপার। এটা আমার তো আত্মীয়, আমাদের একটা গর্ব এটা। ও মনে করি ওর আত্মীয় স্বজন, মানে ওর স্বাস্থ্য ভাই কিন্তু এক একটা অনেক বড়। একটা আছে কাস্টম অফিসার, দুইটা আছে এগ্রিকালচারের অফিসার, বড় বড় ইয়ার। কিন্তু ইচ্ছা করলে ওরা যদি রাস্তায় ভিক্ষা করতো তাহলে কিন্তু আমাদের মান সম্মান যেত। এটা কিন্তু ও করে নাই, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি আমরা। দোকানে যা উপার্জন হয় তা দিয়ে সংসার চলে। কখনো 400 টাকা, কখনো 500 টাকা উপার্জন হয়। ওই মানে 200-300 হয়তো 400 থাকলো, 400 না থাকলে 100 থাকুক, আমি তাতেই সন্তুষ্ট। আল্লাহ এই 300 টাকা না থাকলে আমি কি রাস্তায় যাবো? রাস্তায় তো আর যাবো না, বুঝলেন না? আমার কাছে 1 টাকা থাকলেই হবে, আমার 1 টাকাই খুশি হবে। মাত্র 2 বছর বয়সে প্যারালাইসিস আক্রান্ত হয়ে 2 পা ব্যবহার করতে পারেনি। আমার বছর তখন 2 বছর, আমরা 2 ভাই বোন এই পিটাপিটি ছিলাম আর কি। 2 ভাই বোন মনে করেন যে অসুস্থ আর কি, আর মায় ওইটা দেখে মায় আর কি ঠিক থাকতে পারে নাই। মা ওই ঠিক আছে কোনে নিলে কি হবে সেটা তো আর জানে না, ঠিক আছে। পরে মনে করেন যে নিয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, ইঞ্জেকশন দিয়েছে। আল্লাহর রহমতে মনে করেন যে ওইটাই মনে করেন যে প্যারালাইজ হয়ে গেছে আর কি। ঠিক তখন থেকেই তার সংগ্রামী জীবন শুরু হয়। অনেকে বলেছিল মোহন সমাজের বোঝা, কিন্তু মির্জা মোহন প্রমাণ করেছেন প্রতিবন্ধী হওয়া মানেই সমাজের বোঝা নয়। প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। তিনি একদম সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারেন। হ্যাঁ, আল্লাহ দিলে আমার বেঁচে থাকাই কি আমার ছেলেটা জানি মানুষের মতো মানুষ করতে পারে। আর মনে করেন যে আমি জানি দোকানটা কোনো মতে জানি, মানে আমার যে বন্ধ হাত আছে, হাত যে বন্ধ চলাইতে পারে সেই বন্ধ মনে করেন যে আমি জানি রোজগার করে খাইতে পারি। এটাই হলো আপনাদের কাছে, এটাই আমার আপিল। মির্জা মোহন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়া কোনো দোষের নয়, কিন্তু প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা, লড়াই করা এবং নিজের গর্ব বজায় রাখা একটি সত্যিকারের পরিচয়। খুব ভালো কাজ করে খায়।
ওর কাছে হাত পাতে না, নিজেরটা নিজে করি খায়, ভালো লোক। তিনি আমাদের দেখিয়ে দেন এবং প্রমাণ করিয়ে দেন যে অদম্য ইচ্ছাশক্তি সবকিছুই সম্ভব। এই চায়ের দোকান আমার মানে বুদ্ধি হওয়ার পর না হইলেও তো আমার ছেলের জয় কয় বছর তার আগে থেকে আর কি এটা, কিন্তু ঢাকা শহরে আছি হলো 9 বছর ধরে। মির্জা মোহন আমাদের সমাজের জন্য এক অনুপ্রেরণা। অনেকে তার দোকানে একবার আসলে বারবার আসতে চান, কারণ একজন প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী স্টোর চায়ের দোকান চালিয়ে সংসার চালাচ্ছেন। এটি ক্রেতাদের অবাক করে। গাজীপুর কোনাবাড়ির নতুন বাজারের ফ্লাইওভারের নিচে এই ছোট্ট দোকান থেকেই চলছে মির্জা মোহনের সংগ্রামী জীবন। মানুষের যদি দাম দিত তাহলে আরেকটু ভালো লাগতো আর কি। মানুষের জন্য দাম দেয় না, এই দুঃখে আর কি ভালো লাগে না। কারণ আমি সবার কাছে সাথে মনে করেন যে আনন্দেই আছি, আনন্দ ছাড়া আমার কার কোনো দুঃখ নাই আর কি। যখন মানুষে একটা কথা বলে আর কি যে আমি এটা যদি কথা বলি অন্যজনের একটা কথা দীক্ষার্থের কথা বলে, তখন মনে করেন যে আমার মনে একটা কষ্ট লাগে যে হ্যাঁ এটা এই কথাটা যে আপনারা বলেন, কারণ আমি ওটা তো নাই, ওই কথাটা আপনারা বলবেন কেন, ওই দিক দিয়ে মনে করেন খারাপ লাগে। আমার মাকে আর আমার বোনকে আমি আর কি যাই হোক আর্থিক সহায়তা যেটুকু পারতেছে আমি তো সেটুকু দিতেছি। আর আমার 2 ভাই আছে, 2 ভাই মনে করেন যে ওরাও দিতেছে, আমিও ওকে শরীক হইতেছে, কারণ মাও তো জন্ম দিছে আমাকে। হ্যাঁ, আমার স্ত্রী আর সন্তান মাদ্রাসায় পড়তেছে, আল্লাহর রহমতে ওর কাছে পর্যন্ত পড়াইতে পারি হে পর্যন্ত পড়বো আর কি। সরকারের থেকে কোনো সহযোগিতা নাই, মানুষের থেকে আমি নেই না, কেউর কাছ থেকে আমি কোনো অনুদানও না কোনো ইয়েও না। কিন্তু আমি সরকারের কাছে, সরকার যদি চাই তাহলে একটা দোকান যদি মানে প্রতিষ্ঠান মতো বসিয়ে দেয় তাহলে আমি তার কাছে ধন্য। মানুষের যদি দিত তাহলে তো খবর খেতে কাজে হয় অমুকের জায়গায় অমুকে এটা রয়েছে, তাকে একটা স্থান দিলে তাহলে তো মনে করেন যে আমার এই কটা মাল থাকে না, তাহলে মাল আর কিছু আস্তে আস্তে বাড়ানো যায় আর কি।